এখানে আমি এসেছি ওয়ার্ড 96-এ। আমাদের কার্যকর্তা বড় দাদা তরুণদার এটা বুথ। এখানে বহুদিন ধরে এই যে এখানে একটা কমিউনিটি টয়লেট এবং সেখানে মহিলাদের স্নান করার জায়গাটা যে ছিল কাভার্ড ছিল না। আশেপাশে বাড়ি আছে, বৃষ্টি বাদলার দিনে খুব অসুবিধা হতো। তাই এখানে একটা শেড বানিয়ে দেওয়া হয়েছে এবং কাজ এখনো বাকি আছে। এখানটা একটুখানি পরিষ্কার করে দেওয়া, ঝোঁকঝাড় হয়ে আছে। আজকে বাথরুমগুলো প্রায় ওভারফ্লো করছে, সেখানে একটা ব্যবস্থা করা, পরিষ্কার করানো, এই কাজগুলো করা হবে। তো আজকে মাতৃশক্তির জন্য আমি নিজে একজন মহিলা হয়ে আজকে মহিলাদের যে অসুবিধা সেটা তো বুঝতে পারি। এই কাজগুলো সরকারের করার কথা, কাউন্সিলরের করার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কোথাওই যে কাজগুলো বেসিক কাজ যেটা কাউন্সিলরের করার কথা, নালী পরিষ্কার করা, রাস্তা বানানো, ড্রেন পরিষ্কার করা, রেগুলার বেসিসে ময়লা তুলে নিয়ে যাওয়া, জলের সমস্যা, এগুলো হচ্ছে না। যাই হোক, হাতে হাত মিলিয়ে আজকে কাজ করা, মানুষের যাতে অসুবিধা না হয়, আলটিমেটলি তারা তো আমারই বিধানসভা। তাই আজকে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে এই কাজটির উদ্বোধন করতে পেরে আমি ধন্য, এবং আগামী দিনেও যা যা অসুবিধা সবসময় তো আমার विधानसभा মানুষের পাশে রয়েছে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দীর্ঘদিনের আমাদের একটা সমস্যা ছিল, যে সমস্যাটা দিদি এসে দেখে গেছেন। তারপরে দিদি এসে সেই সমস্যাটা অনেক সমস্যা হচ্ছে। এই যে আমাদের কলের অবস্থা পিছল, তারপরে স্নান টান করতাম, বৃষ্টি পড়তো, রোদে সব অসুবিধা হতো আমাদের। সেই ইয়েগুলো ড্রেনটা ঠিক নেই, ওই জন্য এই ড্রেনগুলোর ব্যাপার। পায়খানা বাথরুমটা ঠিক করার চিন্তা ভাবনা করছেন দিদি, সেটাও করে দিয়েছেন। এইগুলো করার জন্য দিদিকে ধন্যবাদ। चलो हाथ ताली सबाई। ये स्टाइल का मामला है। रूपा फ्रंट लाइन। নমস্কার। কিছুদিন আগে আমার বিধায়িকা আসানসোল দক্ষিণের বিধায়িকা মাননীয় সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া পাড়ায় পাড়ায় দিদিভাই প্রোগ্রামে, যেমন প্রত্যেকটা নিজের বিধানসভা দিদি ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে বুথে দিদিভাই পাবলিকের সমস্যা শুনছেন, তার সমাধান করার চেষ্টা করছেন, যতটা নিজে পারেন সেটা তিনি চেষ্টা করছেন। সেরকমই 96 নম্বর ওয়ার্ড কুমারপাড়া বলে একটা জায়গা আছে, যেখানে একটা বাথরুম আছে, বাথরুমটা পুরো ভেঙে গেছে, ল্যাট্রিন করার জায়গা। সেটা রিনোভেশন করার জন্য ম্যাডামকে বলেছিলেন। সাথে কিছু মহিলা, ওই গ্রামেরই মহিলা যারা মানে গরিব সম্প্রদায় বলতে পারেন বা মধ্যবিত্ত পরিবারের সব রকমের মহিলারা স্নান করতে আসেন কুয়োর মাঝখানে। এবার কুয়োর ওখানে স্নান করার সময় পুরো চারিদিকটা খোলা, যে কারণের জন্য অনেকের প্রাইভেসি যেটা বলে আর কি, সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, অনেকের দৃষ্টি কেন্দ্র হয়ে জায়গাটা মানে খারাপ হয়ে যাচ্ছিল। তো সেই জায়গায় এই ভদ্রমহিলারা দিদিভাইয়ের কাছে এসে রিকোয়েস্ট করেন যে দিদিভাই আমাদের এরকম একটা কুয়া আছে, সেখানে স্নানাগার একটা শেড হলে খুব ভালো হয়। ওপর থেকে রোদ টোদ সবই আমাদের রোদের এত তেজ থাকে, দুপুরবেলা আমরা স্নানও করতে পারি না, কাপড়ও কাচতে পারি না, এবং ওপেনটা পুরোপুরি খোলা, জায়গায় আমাদের চান করতেও অসুবিধা হয়, বাথরুম আমাদের এখানে নেই। তো দিদিভাই সেইটা সাড়া দিয়ে 14 দিনের মাথাতে একটা টিনের শেড দিদিভাই ওখানে করে দিয়ে এসেছেন। টিনের শেড মাঠে গ্রামের মানুষ খুব খুশি, এবং বাথরুমটাও দিদি আশ্বাস দিয়ে এসেছেন সেই বাথরুমটা পরিষ্কার করার জন্য এবং বাথরুমের রেনোভেশনের জন্য দিদিভাই বলে দিয়ে এসেছেন। সেই কাজটা দিদিভাই যে এত জলদি এত দ্রুত করে দিয়ে এসেছেন, যেটা কাউন্সিলরের করার কর্তব্য, সেই জিনিসটা কিন্তু দিদিভাই আজকে নিজের ফান্ড থেকে যতটুকু পেরেছেন দিদিভাই করেছেন। আগামী দিনেও বলেছেন যেটুকু পারবো আমি কাজটা করব। এই জন্য দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সোমনাথ মণ্ডল, আসানসোল দক্ষিণ ওয়ার্ডের সভাপতি।